মালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি মহিলা পরিচালিত পুজোর উদ্বোধন হয়ে গেল শনিবার। এদিন রাতে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, স্থানীয় কাউন্সিলর ছবি দাস সহ আরও অনেকে। এখানে মালদা জেলায় পুরাটুলি যে মহিলা দুর্গোৎসব কমিটির পরিচালনায় এখানটায় প্রতি বছরের মতন 10 বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই মণ্ডপেই আমি এসেছিলাম এবং এটা প্রথমবার আমার এখানটায় আসা, কিন্তু এটা একটা স্বাভাবিকভাবে একটা নতুন জিনিস। মহিলারা নিজেরাই পূজাটা করছে, তারাই সংঘবদ্ধ হয়ে সবাই মা দুর্গার আরাধনা তারা করছেন এবং আমাদের বাংলার সবচাইতে বড় উৎসব এবং এটা আমাদের বাঙালিদের আসল পরিচয় দুর্গোৎসব, সেটার সঙ্গে আমাদের মালদা জেলার মানুষের মহিলাদের মাধ্যমে পরিচয় করানোর একটা প্রচেষ্টা এই পূজার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাটায় স্বাভাবিক এসেও খুব ভালো লাগছে। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মোকাতিপুর সার্বজনীন দুর্গোৎসবের শনিবার উদ্বোধন হয়। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে সুবর্ণ জয়ন্তী বর্ষের এই পুজো মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটন করেন মালদা রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী দ্বিজেন্দ্রানন্দজি মহারাজ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, স্থানীয় কাউন্সিলর স্বপ্না হালদার সহ অন্যান্যরা। এই পুজোটা প্রথম উদ্যোগ নিই এবং পুজোর উদ্যোক্তাদের মধ্যে অনেকে মারা গেছে, অনেকে বেঁচে আছে এখন। যাই হোক, বহু কষ্টের পূজাটা প্রথম আমরা পরিচালনা আরম্ভ করি। যাই হোক, পঞ্চায়েত মূর্তি অনুষ্ঠানে আমরা খুব আনন্দ পেয়েছি, সবাই এসছেন, আমাদের খুব ভালো লাগছে। দুর্গাপুজোর উৎসবেও থাকুক রক্তদান শিবির। রবিবার এমনটাই স্লোগান তুলে ধরে দুর্গাপুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা শহরের সুরেন্দ্রনাথ পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা। এদিন পুজো মণ্ডপ প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উৎসবের মেজাজে পুজো কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষজন রক্তদানে এগিয়ে আসেন। মহিলা পুরুষ সকলে মিলে হাসি খুশি মনে রক্তদান করেন। উদ্যোক্তাদের বক্তব্য, উৎসব আবহে জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতেই তাদের এই মহতি উদ্যোগ। সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষে আজকে যে ধারাবাহিকভাবে যে চলে আসছে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা আজকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 25-26 জন ব্লাড দিয়ে দিয়েছেন, আরও হয়তো 25-30টার মতো হবে। তো এটাই আমাদের আসল উদ্দেশ্য, যে যাতে 50টা টার্গেট আমাদের সবসময় আছে, 50টার বেশি হবে, তার কম হবে না। আমাদের একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মেন জিনিস, এই জন্যই আমাদের ক্লাবটা এগিয়ে গেছে। হারানো শৈশবের সোনালী অতীতের সুমধুর স্মৃতি রোমন্থন করতে কে না ভালোবাসেন। তাই শৈশবে ফেলে আসা বিভিন্ন খেলাধুলোকে মণ্ডপ সজ্জায় তুলে ধরে এবারেই পুজোয় বাজিমাত করতে চাইছেন মালদা শহরের ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এবছর এখানকার 27তম বর্ষের পুজোয় মণ্ডপ জুড়ে থাকছে শৈশবের হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাধুলার দৃশ্য। চুকিতকিত, লুকোচুরি, চোর পুলিশ, পিট্টু, ডাঙ্গুলি, কাগজের প্লেন ওড়ানো, জলে কাগজের নৌকা ভাসানো, লাট্টু ঘোরানোর মতো নানান খেলাধুলো তুলে ধরে সেজে উঠছে গোটা পূজা মণ্ডপ। প্রতিমায় থাকছে সাধারণ মায়ের আদল। এক কথায় মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই এবছর বিশেষ চমক দিতে চলেছেন ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা, তা বলাই বাহুল্য। আমাদের এবার থিম হচ্ছে কে নিয়ে গেল, খেলনাটাকে কে নিয়ে গেল, সেই থিমটা হারিয়ে যাওয়ার শৈশবগুলোকে আমরা তুলে ধরেছি। যেমন এক সময় আমরা ছোটবেলায় যখন স্কুল যেতাম, তখন ওই খাতার পৃষ্ঠায় করে প্লেন উড়াতাম, নৌকো জলের মধ্যে ভাসাতাম, তারপরে টানটা পুকুরি, লাট্টু, চোর পুলিশ, এগুলো সব খেলনা, পিটু খেলা, এগুলো বিভিন্ন রকম যে হারিয়ে যাওয়া যে শৈশবটাকে আমরা তুলে ধরছি। বিশেষ আকর্ষণ যেটা আমাদের হচ্ছে
আমরা এই লাট্টু একটা করেছি 25 থেকে 30 ফিটের একটা লাট্টু আমরা তৈরি করেছি। যেমন আপনার ওই দিকে আছে কাটাকাটি, ছোটোবেলায় খেলতো, যেমন ছোটোবেলায় দেখেছি আমরা 12টা বাজে না কুমিরও আসে না, এগুলো সব মোটামুটি অনেকটা মানে খেলনার মাধ্যমে কিছু কিছু ছড়া আমরা তুলে ধরছি, এরকম অনেক কিছু ছড়া আছে। এবং আমাদের প্রতিমার মধ্যে একটা ময়ূর রেখেছি আমরা, যে আমাদের যে প্রতিমাটা সেটা হচ্ছে ঘরের মাই দুর্গা মা, সেটাকে আমরা তুলে ধরেছি। অ্যাকচুয়ালি মাই তো বাচ্চাদের দেখে, আর আমাদের মায়ের যে হাতে কোনো অস্ত্র থাকবে না, সেখানে কাজলতা থাকবে, যে কাজলতা দিয়ে ছোটোবেলায় যে চোখে বাচ্চাদের কাজল দিত, এবং মার দায়িত্ব ছিল বাচ্চাদের কী করা আর কি। ছোটোবেলায় যেমন খেলতে যেত দেখা, বা তাকে বাড়ি কখন আসলো সেটাও দেখা, আমরা ছোটোবেলায় এগুলো কী করেছি মায়ের কাছে পেয়েছি। সেটাই আমরা এবার যে দেবী মূর্তি যেটা, সেটাকে আমরা মায়ের উপরে তুলনা করেছি, যে ঘরের মাই দুর্গা মা।